তারপর আমি ভুলেই গেলাম শেষ কবে আমি আমার মন থেকে হাসছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ব্ল্যাক কালার HDR ভিডিও এডিটিং কিভাবে করবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপস এর সাহায্যে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না। টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইজ, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ফোনে ফার্স্ট অফ অল ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনার চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে। অ্যান্ড গুগল প্লে স্টোরে আসার পর এখানে ক্যাপকাট লিখে সার্চ করলে কিন্তু ক্যাপকাট অ্যাপসটা চলে আসবে। এখান থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর প্রথমে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা যদি প্রথমবার ক্যাপকাট অ্যাপসটা ওপেন করেন, আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে। তো আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন। তো পারমিশনগুলো দেওয়ার পর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। দেন আপনাদের ফোনে গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা এখান থেকে ওই ভিডিওটা সিলেক্ট করবেন যেটা এডিট করতে চাচ্ছেন। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নিচে অ্যাডে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে হচ্ছে যে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা এগুলোকে স্ক্রল ডাউন করে চলে আসার পর এখান থেকে দেখতে পাবো অ্যাডজাস্ট নামে একটি অপশন। তো অ্যাডজাস্টে ক্লিক করব। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা অনেকগুলো টুলস পেয়ে যাবো। তো আমরা এই টুলসগুলোকে স্লাইড আপ করে আমরা চলে আসবো হচ্ছে যে HSL এ। তো আমরা এখান থেকে HSL এ ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রথমে দুইটা কালার বাদ দিয়ে পরে যতগুলো কালার আছে এগুলোকে সিলেক্ট করব। দেন আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করতেছি। দেন এই মাঝখানে স্যাচুরেশনটাকে আমরা মাইনাস করে দিব 100%। দেন এখান থেকে হচ্ছে যে লাস্টটাকে আমরা 10 বা 15 মাইনাস করে দিব। তো আমি এখান থেকে 15 মাইনাস করে দিলাম। তারপর আমরা গ্রিন কালারটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আবার স্যাচুরেশনটাকে 100% মাইনাস করে দিব। দেন এখান থেকে লাস্টেরটাকে আমরা হচ্ছে 15 মাইনাস করে দিব, 15-20 মাইনাস করে দিব। তো মাইনাস করে দেওয়ার পর এই কালারটাকে সিলেক্ট করবো। দেন এটাকে আমরা স্যাচুরেশনটাকে 100% মাইনাস করে দিব। দেন আমরা লাস্টেরটাকে 15 মাইনাস করে দিব। তারপর এই কালারটাকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে স্যাচুরেশনটা 100% মাইনাস। দেন আমরা লাস্টেরটাকে এরকম 15 বা 20 করে দিব। দেন এখান থেকে আমরা এই কালারটাকে সিলেক্ট করবো। দেন এখান থেকে মাইনাস। দেন এটা 15-20। দেন এই কালারটা। দেন এটাকে মাইনাস, এটাকে 15-20। তো করে দেওয়ার পর এই এর অপশনে ক্লিক করবো। এর অপশনে ক্লিক করার পর এগুলোকে স্লাইড আপ করে এদিকে চলে আসবো। স্লাইড আপ করে এদিকে চলে আসার পর এখান থেকে পেয়ে যাবো হচ্ছে টেম্প অপশন। তো টেম্পটাকে আমরা হচ্ছে যে টেম্পারেচারটাকে মাইনাস করে দেবো। আমরা যদি 8 বা 10 মাইনাস করে দিলাম, তো 8 মাইনাস করে দিলাম আমি। মাইনাস করে দেওয়ার পর এখানে পেয়ে যাবো হচ্ছে যে বিগিনার অপশন। তো বিগিনারটাকে অপশনে ক্লিক করবো। দেন বিগিনারটাকে আমরা হচ্ছে যে 20 প্লাস করে দেবো। 20 প্লাস করে দেওয়ার পর এখান থেকে নিচে থেকে টিক অপশনে ক্লিক করবো। তো টিক অপশনে ক্লিক করার পর এখান থেকে এই ব্যাক অপশনে ক্লিক করবো। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটার কালারটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এখান থেকে ইফেক্ট অ্যাড করবো। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ইফেক্টসে ক্লিক করবো। দেন এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। তো ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো হবে, অনেকগুলো ক্যাটাগরি। তো আমরা এখান থেকে এই ক্যাটাগরিগুলোকে এইদিকে স্লাইড আপ করবো। স্লাইড আপ করার পর এদিকে দেখতে পারবো লেন্স নামে একটি ক্যাটাগরি আছে। ও লেন্স ক্যাটাগরিতে ক্লিক করবো। তো লেন্স ক্যাটাগরিতে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো হবে। তো আমরা একবার প্রথমে দেখতে পারবো 4K HDR নামে একটি ক্যাটাগরি বা ইফেক্ট। আমরা 4K HDR ইফেক্টে ক্লিক করবো। দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। আমি টিক অপশনে ক্লিক করলাম। তো টিক অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে নিচে। তো আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো। এটাকে সেকেন্ড নাম্বার ব্লাডটাকে আমরা হচ্ছে যে মাইনাস করে দেবো, 0 মাইনাস করে দেবো। তো মাইনাস করে দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। দেন এই ইফেক্টটাকে আমরা পুরো ভিডিওতে অ্যাড করে দেবো। অ্যাড করার জন্য এই লাস্টের এই লেয়ারের এই সাদা অংশটাকে চেপে ধরবো। দেন এখান থেকে আমরা পুরো ভিডিওতে এটাকে অ্যাড করে দেবো টেনে। তো অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর ভিডিও লাস্টে একটা এন্ডিং ইফেক্ট আছে। তো এন্ডিং ইফেক্টটাকে ডিলিট করার জন্য ইফেক্টটা ক্লিক করবো। দেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। তারপর আমাদের এই এন্ডিং ইফেক্টটা বা লোগোটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের ভিডিওর কাজ কিন্তু পুরো কমপ্লিট। তো ভিডিওর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিওকে সেভ করার জন্য এই রেজলিউশন আইকনে ক্লিক করব। দেন রেজলিউশন অপশনে ক্লিক করার পর আমরা এই ভিডিওর রেজলিউশনটা কত রাখতে চাচ্ছি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমরা এখান থেকে 2K 4K আছে। তো 2K 4K তে ক্লিক করে এখান থেকে আমরা 60 FPS সিলেক্ট করব।
দেন 60 FPS সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে হাই করে দেবো। হাই করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট আইকনে ক্লিক করব। দেন দেখতে পারতেছেন এক্সপোর্টিং, তার মানে হচ্ছে আমার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হচ্ছে। তো আমরা এখান থেকে একটু ওয়েট করব। তো ভিউয়ার্স একটু ওয়েট করার পর দেখতে পারতেছেন এই ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডানে ক্লিক করব। দেন এই ক্যাপকাট অ্যাপস থেকে আমরা বের হয়ে চলে আসবো। বের হয়ে চলে আসার পর আমাদের ভিডিওটা গ্যালারি থেকে দেখায় আপনাদের ভিডিওটা এরকম হয়েছে। তো আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে যে উইঙ্ক অ্যাপ দিয়ে। আমাদের ভিডিওটা কিন্তু হালকা একটু ঝাপসা দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে চলে যাবো হচ্ছে উইঙ্ক অ্যাপ। তো উইঙ্ক অ্যাপ দিয়ে আমরা ভিডিওটাকে এনহ্যান্স করে নিব। আশা করি আপনারা এই উইঙ্ক অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এনহ্যান্স করতে হবে এটা পারেন। তো এই উইঙ্ক অ্যাপ দিয়ে ভিডিওটাকে এনহ্যান্স করে নেবেন। তো আমি এনহ্যান্স করে দেখাইতেছি না, ভিডিওটা লং হয়ে যাবে, তাই আপনারা খুব সহজেই এটা দিয়ে এনহ্যান্স করতে পারবেন। তো ভিউয়ার্স এই উইঙ্ক প্রিমিয়াম ভার্সন অ্যাপটার লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। তখন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।